আমাদের তপন চ্যানেলে সবাইকে স্বাগতম। 2024 পঞ্চায়েতের রিক্রুটমেন্টের ফুল প্রসেস আজকে আমি দেখাবো। প্রথমে গুগলে গিয়ে এই যে wbprms.in ক্লিক করতে হবে। করার পর লোড হবে, স্টেপ বাই স্টেপ ফুল বলছি। প্রথমে একটা পপ আপ আসবে, সেখানে স্কিপ টু হোম। এখন বিশেষ নির্দেশিকা এখানে দিয়েছে, বর্তমানে যে পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আর আগামীকালে ডিএলএসির নিজ দায়িত্ব হবে। যাই হোক, এইটার নিচে স্ক্রল করার পর দেখা যাচ্ছে এখানে জব পোস্ট, কোন কোন পোস্টে এখানে অপশান আছে। তারপর এখানে বিভিন্ন রকমের পোস্ট, অ্যাকাউন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন রকমের পোস্ট। যখন এই প্রক্রিয়াটা চালু হবে তখন এখান থেকে সার্চ করে অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশন হিসাবে, যার যেমন কোয়ালিফিকেশন সেই হিসাবে। তারপরে ডিস্ট্রিক্ট হিসাবে যার ডিস্ট্রিক্ট তার ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করতে হবে। করলে অপশানগুলো আসবে, অ্যাপ্লাই করার অপশানটা ওখান থেকেই আসবে। যাই হোক, উপরে রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করতে হবে প্রথমত। করার পর এখানে আবার ইম্পর্টেন্ট ইন্সট্রাকশন দিয়েছে যে মোবাইল নম্বর, নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ এগুলো ঠিকঠাক যেন করো সবাই। নিচে আসলাম, নিচে কিছু নেই। উপরে প্রথমত মোবাইল নম্বর এখানে দিতে হবে। আর কারো যদি দেখার প্রয়োজন হয় ইন্সট্রাকশন কীভাবে কী করতে হবে, ওখানে ক্লিক করলে একটা পিডিএফ জেনারেট হবে। যাই হোক, এখানে মোবাইল নম্বর, তারপরে সঠিকভাবে মেল আইডি দেওয়া হলো। তারপরে ফার্স্ট নেম, ওগুলো আবার দেখে নাও, যদি ভুল টুল থাকে ঠিক করে নাও। তারপরে কারো যদি মিডিল নাম থাকে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম তো অবশ্যই থাকবে, লাস্ট নেম দিতে হবে। তার টাইটেল, ডেট অফ বার্থ, প্রথমে মাস, তারপরে ডেট, তারপরে ইয়ার। এখান থেকেও দেওয়া যাবে বা এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করেও দেওয়া যাবে। এখানে তুমি বসিয়ে দিতে পারো, ধরেন আনুমানিক 04/30/1996। তারপর জেন্ডার, এখানে মেল, ফিমেল, থার্ড জেন্ডার, তিনটে অপশান আছে, যার যেটা। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আর যদি পাসওয়ার্ডটা দেখার প্রয়োজন হয় ওখানে ক্লিক করে নেবে। মিনিমাম 8 থেকে 6টি ক্যারেক্টারই দিতে হবে। একটা হলো আপার কেস, একটা লোয়ার, তারপরে নাম্বার, তারপরে স্পেশাল কোনো ক্যারেক্টার। সেম ওখানে যা দেবেন এখানেও তা দিতে হবে। দেখার হলো ওখানে ওই যে চোখের অপশানে ক্লিক করুন। যাই হোক, এখানে ক্যাপচার কোডটা ফিল করতে হবে। ক্যাপচার কোডটা ফিল যেমন M9 বড় হাতে TZL। যাই হোক, এটা যদি ভুল হয়ে থাকে বা না বুঝতে পারো আবার রিক্যাপচার P যেমন থাকবে ওইটা দিতে হবে এখানে সেম। যাওয়ার পর আই চিহ্ন আসবে, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। লোড হবে কিছুক্ষণ, আসার পর সেন্ড হয়ে গেছে 1 মিনিটের জন্য। এন্টার ইওর ওটিপিটা এখন 6 সংখ্যার আসবে। এখানে মোবাইলে বা মেলে, মোবাইলে যাবে 5 সংখ্যার ওটিপিটা চলে আসবে মোবাইলে, সেটা এখানে দিতে হবে। দিয়ে ভেরিফাই রেজিস্ট্রেশন চলে আসবে। আসার পর লগ ইন অপশান চলে আসবে অটোমেটিক। আসার পর এখানে ওই সেই নম্বর দিয়ে যে অ্যাপ্লাই করা হয়েছিল সেই নম্বরটা এবং তার পাসওয়ার্ডটা যেটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখানে সেম দিতে হবে। দেওয়ার পর রিমেম্বার মি, রাইট। যদি ভুলে যাও তাহলে ফরগেট করে আবার ঠিক করে নিতে পারো, অসুবিধা নেই। তারপরে ক্যাপচারটা পূরণ করতে হবে যেমন আছে এখানে, যেমন আছে আমি দিলাম ঠিক। যদি রিক্যাপচার করা হয় করে নেবা, রাইট। লগ ইন করলাম, লোড হচ্ছে। হওয়ার পর
চলে আসলো এখানে নাম, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, মেল আইডি। যেহেতু আপাতত এখন করা হয়নি, কেবল আসছে, এখানে এডিট প্রোফাইল এখানে যেতে হবে। যাওয়ার পর প্রথমত এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার প্রথমে তো ইমেজ, সিগনেচার এখানে অপশান আছে 50 কেবির মধ্যে, জেপিইজিতে বা এখানেও ফটো সাইজ সব কিছু দেওয়াই আছে, অসুবিধা নেই। সিগনেচারটা আপাতত একটা সিলেক্ট করছি, করার পর সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করে এখানে চলে আসে জেপিইজি ফাইল 17 কেবি। ঠিক আছে, হওয়ার পর আপলোড করার পরে সাবমিট, এই যে উপরে রাইট চিহ্ন আসে। তারপরে হলো ফটোটা এখানে সাইজটা বলে দিচ্ছে। আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করতে হবে, করার পর আবার সিলেক্ট করতে হবে চুজ ফাইলে। প্রথমত আগে থেকে এগুলো সব স্ক্যান করে রাখে দিতে হবে, কম্পিউটারে করলে কম্পিউটারে বা মোবাইলে করলে মোবাইলে। করার পরে যে অপশান চলে আসছে এখানে, এই যে আপলোড সব ঠিক করা ছিল, আপলোড করলাম। এখানে যদি ছোট বড় করার হয় বা না নেয়, তার জন্য ওই যে ক্রপ করার অপশান আছে, সব ক্ষেত্রে অসুবিধা নেই, করে আপলোড করলে আপলোড হয়ে যাবে। যাই হোক, ফটো আর সিগনেচারের কাজ কমপ্লিট। এখানে করার পর নেক্সট যেমন আছে জেনারেল ইনফরমেশন মধ্যে যেমন বলে দিচ্ছি, প্রথমত করার সময় নাম, টাইটেল, ছেলে না মেয়ে সেটা, ডেট অফ বার্থ, তারপর এগুলো আছে দেখে নাও। এগুলো কিন্তু চেঞ্জ হবে না, প্রথমেই যা করার। ম্যারিড দিয়ে দেবা, সিঙ্গেল, রক্তের রিপোর্ট যা আছে সেটা, না থাকলে নাই, কম্পিউটার জানা থাকলে ইয়েস, না ছাড়া না। আধার নম্বর এখানে দিতে হবে, দিয়ে দিলাম, রাইট, সেভ করে দিলাম, কমপ্লিট জেনারেল ইনফরমেশন ডিটেলসটা। করার পর কমিউনিকেশন যেটা বললাম ওটা মোবাইল আর মেল আইডি, ঠিক আছে। সোশ্যাল ইনফরমেশন এখানে আপডেট, যেমন রিলিজন, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট, সব অপশান আছে। আমারটা আমি দিয়ে দিলাম একটা। তারপরে সোশ্যাল ক্যাটাগরি, যদি জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, যার যেটা সেটা, ওবিসি হলে ওবিসি। আইডেন্টিফাই কার্ড, যেমন আইডেন্টি কার্ড, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যার যেটা আছে সেটা দেবো। এখানে প্যান কার্ড দিলাম, প্যান কার্ড তার নম্বরটা দিতে হবে, কার্ডের নম্বরটা দিয়ে দিলাম একটা, সেভ। তারপর ফ্যামিলি ইনফরমেশন, ফাদার নেম, মাদার নেম, ওয়াইফের নাম হলো ওয়াইফের নাম, হাজব্যান্ডের নাম হলো হাজব্যান্ড নাম, দিতেও পারো নাও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু ফাদারটা দিতে হবে। তারপরে মাদার নেম, তারপরে স্ত্রীর নাম হলে স্ত্রীর নাম, বা স্বামীর নাম হলে স্বামীর নাম এখানে দেব, না দিলেও কোনো অসুবিধা নেই। সেভ দেওয়ার পর সেভ, এটা কমপ্লিট। পার্মানেন্ট অ্যাড্রেস, সাইডে ক্লিক করলাম, ভিলেজ একটা অ্যাড্রেস দিয়ে দিলে হয়ে গেল। তারপরে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে হলো থানা, তারপরে হলো পোস্ট অফিস,
যার যেটা হবে সেখানে তার দেবে, অসুবিধা নেই। তারপরে এখানে অটোমেটিক পিনকোডটা চলে আসছে। যাই হোক, সিটি বা ভিলেজ যে কোনো একটা দিলে হবে, ভিলেজটাই দিলাম। নিয়ারেস্ট রেল স্টেশন যার যেটা হবে দেখে নেবে, অনেকগুলো আসবে। ব্লক, যাদের পৌরসভা হলে পৌরসভা, যার যেটা হবে সেটা এখানে দিতে হবে। কমপ্লিট হওয়ার পর নিচে ওই অপশান সেভ, অপশানে সেভ দেখে নেও সব কিছু যদি ঠিকঠাক থাকে, দেখার পর সেভ হয়ে গেল। উপরে কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, সেম অ্যাজ পার পারমানেন্ট অ্যাড্রেস, যদি হ্যাঁ সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে ক্লিক করবা। যদি না হয়ে থাকে লিখে নিতে পারো, অন্য অ্যাড্রেস হয়ে থাকলে যে কোনো একটা দিয়ে দিলে, নাম দিয়ে সেম ওরকম পূরণ করতে হবে। যদি সেম হয়ে থাকে তাহলে সেম পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস, তাহলে সেভ করে দিলাম যার যেমন আছে। যাদের 8 পাস, আর এখানে ক্লিক করে দিতে পারো ইনস্টিটিউট নেম, যেমন স্কুলের নাম, কত সালে পাস করছো, পার্সেন্টেজ কত, গ্রেড হলে গ্রেড, অবশ্যই ইনস্টিটিউটের নাম, স্কুলের নাম, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করছো, পার্সেন্টেজ অফ 10, এই 3টা অপশান দিতে হবে। দেওয়ার পর সেভ করতে হবে। সেভে ক্লিক করে সেভ করতে পারো। যদি না দেওয়ার হয় তাহলে ক্রসে যায়, এগ্রি করে, প্রথমে ডিসএগ্রি করলাম, যাই হোক এগ্রি করে এখানে কাটে নিতে পারো যে আনসেভ, করতে চাই না। যারা করতে চাও দিয়ে দেবা, 8 পাস যারা। তারপরে 10 ক্লাস দিতে পারো। তারপরে ডিপ্লোমা এক্সামের সেম, কোন ইনস্টিটিউট, কোর্স কি, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ দেওয়ার পর সেভ করতে পারো। আর যদি না দেওয়ার হয় ফাঁকা রাখতে পারো। তারপর উচ্চ মাধ্যমিক কত সাল, আবার উচ্চ মাধ্যমিক এখানে ক্লিক করে তার বোর্ড, তারপর ইয়ার অফ পাসিং, তারপরে পার্সেন্টেজ, তারপরে এখানে গ্রেড দিলে হবে, না দিলে হবে অবশ্য। সেভ করে দিলাম দেওয়ার হলে। তারপরে মাধ্যমিকটা, যাই হোক ওটা ছাড়া পড়ে গেছে, মাধ্যমিকটা দেওয়ার হলে মাধ্যমিকটা দেবা। তার বোর্ড, এখানে সব বোর্ডই আছে প্রায়। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিলাম, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, গ্রেড, সেভ। যার যেটা ইচ্ছা সেম এরকমভাবে করতে হবে। তারপরে আছে গ্র্যাজুয়েট যদি দেওয়ার হয়, ব্যাচেলর অফ আর্টস, এখানে ইউনিভার্সিটি, যার যেটা ইউনিভার্সিটি হবে এখানে ইউনিভার্সিটির অপশান আসবে। তারপরে কোর্স, স্ট্যান্ডার্ড, অনেকগুলো আসবে, যার যেইটা, আর্টস, অনার্স, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, তারপরে সেভ, না থাকলে নেয় সিজিপি। তারপরে পিজির যারা আছে, পিজি এখানে ওই সেমভাবেই করতে হবে। পিজির যারা ইউনিভার্সিটি কোর্স, পাসিং ইয়ার, পার্সেন্টেজ দিলে দিবে, যার যেমন কোয়ালিফিকেশন সেই হিসাবে। যাই হোক, এখান থেকে কমপ্লিট প্রথম পেজটা, এখানে আপাতত সব কমপ্লিট। যার যেটা দেওয়ার সেটা দেবে, অসুবিধা নেই। নেক্সট, অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে কেউ যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে, এখানে এইটা অপশানে গিয়ে এক্স সার্ভিসম্যানে ইয়েস করলে ইয়েস করবে। সার্ভিস ইয়ার, সার্ভিস মান্থ, সার্ভিস ডে, জিএলএস হয়ে রেজিস্ট্রেশন নম্বর দিলে দিবে, না সেটা নাই।
যার যেমন। এখানে হলো ডিসেবিলিটি, যা হ্যান্ডিক্যাপ, পিডব্লিউডি আসে, ইয়েস করলে তার কীভাবে কত পার্সেন্টেজ ডিসেবিলিটি সে করার পর সেভ করতে হবে। যদি না থাকে নাই, দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি থাকে স্পোর্টস পার্সন যেমন যদি হয়ে থাকে ইয়েস করবে। তার যদি এরিয়া হয়, যেমন কলেজ থেকে না, স্কুল থেকে না, ডিস্ট্রিক্ট থেকে, তার অপশান আসবে স্পোর্ট টাইপ, কি খেলার উপর সেভ করবে। যদি না হয়ে থাকে নো, করার পর এগ্রি করলে করবে, না সেটা নাই। যার যেমন ল্যাঙ্গুয়েজ, যেমন ল্যাঙ্গুয়েজ স্পিক, রিড, রাইট, এই অ্যাকশনে যেয়ে ক্লিক করতে, যেমন বাংলা সব নো হয়ে আছে, ইংলিশে নো, স্পিক মানে কথা বলা হলে ইয়েস, লেখা হ্যাঁ, রিডিং হ্যাঁ, যার যেমন থাকবে করবে। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি আমি, কথা যেমন বলতে পারে না, ঠিক আছে গেল। তারপরে রাইটিং যদি বলতে হয় রাইটিং, যেমন সেভ করলাম। তারপরে হিন্দিতে হ্যাঁ, লেখাতে হ্যাঁ যদি থাকে হ্যাঁ, না হলে না। যার যেমন রিডে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যেমন করার পর সেভ কমপ্লিট এটা। তারপরে এখানে গেল, অন্য কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে এখানে দিতে পারে ক্লিকে করার পর। করার পর ডিউরেশন, পার্সেন্টেজ যদি থাকে তাহলে দিবে, এখানে অপশান আছে। না থাকলে নাই, কোনো দেওয়ার প্রয়োজন নেই। যার যেমন কোয়ালিফিকেশন, আমি করলাম না। নেক্সট স্টেপ হলো আপলোডে ক্লিক করতে হবে। আপলোড ক্লিক করার পর এখানে অপশান আসছে, এখানে ডকুমেন্টসের লিস্ট আসছে, যেমন প্যান কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেমন আমি দিয়েছিলাম তার সেম ডকুমেন্টস আপলোড করা অপশান আসছে। অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েটের মার্কশিট, যে কোয়ালিফিকেশন যা দিয়েছি তার সেম ডিটেলস এখানে ডকুমেন্টসগুলো আপলোড করার অপশান আসছে। এখানে সিলেক্ট করার পরে যে সাইজ 200 থেকে 2 MBর মধ্যে জেপিজি বা পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারো। আগে থেকে সেট করে রাখতে হবে। এখানে আমি যেমন মার্কশিটের জায়গায় মার্কশিট আমি দিচ্ছি আপাতত উদাহরণ একটা দেখানোর জন্য। এটা পিডিএফ ফাইল আপলোড হয়ে গেল সাকসেসফুল। হওয়ার পর এখানে কাটা দিলাম, আর কিছু করতে হবে না। যাই হোক ভুল করে আমি দিয়েছি, যাই হোক অসুবিধা নেই। এরকম সবগুলোই ডকুমেন্টস সেম পরপর ওরকম আপলোড করতে হবে। অসুবিধা নেই, ওখানে দেখে নিতে পারো। যখন আপলোড করবো তখন ওখানে ফেস হবে ফাইলটা। যদি ভুল হয়ে থাকে ওখান থেকে চেঞ্জ করে আবার আপলোড করতে পারো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এখানে আপলোড করতে পারো, পরপর আপলোড করে নিতে হবে সব ডকুমেন্টসগুলো। এখানে আবার দেখতে পারো ভিউ অ্যান্ড ডাউনলোড অপশানে যে তুমি কি মানে আপলোড করলে সঠিক কিনা ঠিক সেটা দেখা যাবে, অসুবিধা নেই। করার পর এটা কমপ্লিট করার পর তারপরে প্রথমে চলে আসলাম ড্যাশবোর্ডে, এটা হলো প্রথম ফেজে চলে আসলাম। যাই হোক ওগুলো সব সেভ করা হয়ে গেল, একদম হোম পেজে চলে আসলাম। আর কোনো কাজ নেই। যদি কোনো পোস্ট যখন ছাড়বে তখন এখানে অপশান আসবে, এরকম অপশান আসার পর যে কোনো যেটার পছন্দ সেই পোস্টে সার্চ করে ক্লিক করে সার্চ করতে হবে। করার পর এখানে অপশান আসবে অ্যাপ্লাই করে অপশানগুলো। কিন্তু যাই হোক এখনও যেহেতু রেজিস্ট্রেশন এখনও কমপ্লিট হয়নি, ওই কারণে এখনও অ্যাপ্লাইয়ের অপশানটা এখনও আসেনি। কোয়ালিফিকেশন হিসাবে, ডিস্ট্রিক্ট হিসাবে এখানে যার যেমন সে দিতে পারে, এখানে সেই হিসাবে অ্যাপ্লাই করার অপশানটা এখানে আসবে, সমস্যা নেই। নেক্সট টাইম 8 পাশে যেমন এই যে সব রকমের পোস্টের সব রকমভাবে ক্যাটাগরি দেওয়া আছে, এখানে দেখে নিতে পারো, অসুবিধা নেই। এখানে বেশি কিছু বলছে না,
যাই হোক, আর কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে, যখন এখানে কোয়েরি অ্যান্ড কমপ্লেন বলে একটা অপশান আছে, এখানে যদি কোনো কোয়েরি বা কমপ্লেন থাকে, এখানে সাবজেক্ট লেখার পর তা লিখবে এখানে যে এই সমস্যা বা এই কারণ দেওয়ার পর, যাই হোক ড্যাশবোর্ডে চলে আসলাম। কোনো যদি মডিফাই করার অপশান হয় বা দেখার আবার পুনরায় প্রয়োজন হয় থাকে, আবার সেরকমভাবে খুলে খুলে দেখে নিতে পারো। যাই হোক, এখানে সব ঠিক আছে, একটা ডেমো দেখানো হলো এটা। নেক্সটও সব দেখো ঠিক আছে, দেখে নিতে পারো ওখানে খুলে খুলে সব। ধর যে এখানে আমি একটা আপলোড করছি, এখানে সবগুলো আপলোড করতে হবে দেখানোর জন্য, ভিডিওটা বড় যেন না হয় সেই কারণে। তবু অনেকখানি টাইম লেগে গেল।